where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা ডিএ অফিসের যৌথ উদ্যোগে এই যে টেলিভিশন ক্লাসের আয়োজন করা হয়েছে, আজকে আমি এসেছি ক্লাস 11-এর অঙ্কের একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আমার নাম অভিষেক পাল, আমি মহেশমাটি ডিএন শাহ বিদ্যাভবনের শিক্ষক। আমি আজকে তোমাদের 11-এর কোয়াড্রেটিক ইকুয়েশন বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ নিয়ে ক্লাস নেব। প্রথমে আসি দ্বিঘাত সমীকরণ। দেখে বুঝতে পারছো বা করে বুঝতে পারছো, দ্বিঘাত মানে দুটো ঘাত আছে। ঘাত মানে পাওয়ার। তাহলে যে ইকুয়েশনটার মধ্যে আননোন যেটা থাকবে তার পাওয়ার যখন 2, তখন যে ইকুয়েশন ফর্ম হবে সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। সাধারণভাবে লিখছি ax² প্লাস bx প্লাস c = 0। এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ এখানে x যেটা আছে তার পাওয়ার 2 আছে, তাই জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে এটা সম্পূর্ণ হলো না। এখানে একটা শর্ত আমাকে রাখতে হয়, সেটা হচ্ছে a is not equal to 0। কারণ যদি a 0 হয়ে যায় তাহলে দেখো এই পার্টটা চলে গেল, তাহলে আর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ থাকলো না। তাহলে যদি ইন জেনারেল বা সাধারণভাবে বলা হয় যে একটা দ্বিঘাত সমীকরণ লেখো, তাহলে তোমাকে লিখতে হবে ax² প্লাস bx প্লাস c = 0, কমা দিয়ে a not equal to 0। a 0 হওয়া চলবে না। বাকি b c-র উপরে আমরা কোনো ইনিশিয়ালি কোনো রেস্ট্রিকশন রাখি না। এবার এখান থেকে আসি একটা থিওরেম মতো, অ্যালজেব্রাতে থিওরেম মতো একটা রাখা থাকে। সেটা হচ্ছে যে যদি এই ইকুয়েশনটার x = আলফা একটা রুট হয়, তাহলে এই ইকুয়েশনটার রেসপেক্টে আমি যদি এটাকে লিখি fx = 0, যেখানে fx হচ্ছে ax² প্লাস bx প্লাস c, তাহলে এইটার যদি x = a একটা রুট হয়, তাহলে x মাইনাস a এইটা যেটা ফ্যাক্টর পাওয়া গেল, এটা এইটার একটা ফ্যাক্টর হবে। এটা বেসিক জিনিস বা বলতে পারো যে এটা একটা ফান্ডামেন্টাল থিওরেমের মধ্যে পড়ে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখানে x² ax তারপরে bx প্লাস c, এখান থেকে x মাইনাস আলফা এর একটা ফ্যাক্টর হবে। তাহলে যদি আর একটা রুট x = বিটা হয়, তাহলে x মাইনাস বিটা এটার আর একটা ফ্যাক্টর হবে। তাহলে এই ফ্যাক্টরটাকে, এই fx-টাকে আমরা x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা এই আকারে লিখতে পারবো। এবার এখানে দেখছি fx = 0, তাহলে এখান থেকে এটা = 0 আসবে। সেখান থেকে আমরা যেভাবে মিডল টার্ম করে এককালে বের করেছিলাম x এর ভ্যালু, x = আলফা আর x = বিটা। তাহলে যদি ax² প্লাস bx প্লাস c একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তাহলে x = আলফা আর x = বিটা যদি রুট হয়, তাহলে সেখান থেকে ফ্যাক্টরাইজ এটা করা হবে। এবার আসতে পারে প্রশ্ন যে আমরা x = দুটো রুট নিয়ে ছেড়ে দিলাম কেন? x = আলফা আর x = বিটা, এই দুটো নিয়ে ছেড়ে দিলাম কেন? x মাইনাস গামা, থার্ড একটা অপশন, থার্ড একটা রুট, সেটা নিয়ে কেন কাজ করছি না? বা সেটা নিয়ে আমরা কেন বলছি না যে এটা যদি একটা রুট হয় তাহলে এটার একটা ফ্যাক্টর হবে, কিন্তু এখানে গিয়ে শেষ হবে। এরকমভাবে আমি ডেল্টা গামাতে না শেষ করে ডেল্টা, তারপরে আরও আলফা 1 বিটা 1 এরকম আরও অনেক কিছু বলতে পারি, কিন্তু সেটা কি এখানে হবে?
ফান্ডামেন্টাল থিওরেম বলছে, অ্যালজেব্রার ফান্ডামেন্টাল থিওরেম বলছে যে না, হবে না। কারণ এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 0 যদি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয়, তার মাত্র দুটো রুটই থাকবে, মাত্র দুটো রুটই থাকবে। এবার দুটো রুটই থাকবে বলতে দুটোর বেশি রুট থাকবে না। থিওরেম বলছে যে না, এটার দুটোর বেশি রুট থাকবে না। কেমন করে সেই জায়গাটায় আসবো? দুটোর বেশি রুট থাকবে না। ইন জেনারেল এখান থেকে আমরা রুট যদি বের করতে চাই তাহলে কি হবে সেটা একবার দেখি। এখান থেকে আমি লিখছি ax স্কোয়ার প্লাস bx ইজ ইকুয়াল টু মাইনাস c, তারপর 4ax স্কোয়ার, তারপরে 4a স্কোয়ার 4abx ইকুয়াল টু তাহলে মাইনাস 4ac। কী করলাম? 4a দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটাকে 4a দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার 4abx আর মাইনাস 4ac। এবার সিম্পল জিনিস, 2ax তার হোল স্কোয়ার, তাহলে 2ax একটা পার্ট হয়ে গেছে, 4কে আমি লিখলাম 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 4a হয়ে গেল, x এলো ইন্টু তাহলে b, তাহলে সেকেন্ড পার্ট হয়ে গেল b, তাহলে একটা b স্কোয়ার, সঙ্গে সঙ্গে একটা b স্কোয়ার মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস 4ac। তাহলে 2ax প্লাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ac প্লাস b স্কোয়ার। এবার এই পার্টটাকে আমার মতো করে সাজালাম, b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 2ax প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে পাবো 2ax প্লাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac, और x इक्वल टू माइनस b प्लस माइनस रूट ओवर b स्क्वायर माइनस 4ac बाई 2a। এখান থেকে দেখো x এর আমি দুটো ভ্যালুই পেলাম, মাইনাস b প্লাস রুট ওভার মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর মাইনাস b মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার প্রশ্ন আসতে পারে, আমি তো দুটো ভ্যালু পেলাম, তিনটে ভ্যালু কি হবে না? সেটা আমরা প্রমাণ করব যে তিনটে ভ্যালু হবে না, সেটা আমরা প্রমাণ করব মেথড অফ কন্ট্রাডিকশনের মাধ্যমে। আচ্ছা, এটা আরেকবার যদি একটু যদি এটা যদি সবারই জানা, সব কিছুই জানো, তাও জাস্ট একবারই করছি। আমার কাছে ax স্কোয়ার bx প্লাস c ছিল, সেখান থেকে আমি দুদিকে 4a দিয়ে গুণ করেছি, গুণ করে 4a স্কোয়ার এক্স স্কোয়ার 4abx মাইনাস 4ac হয়ে গেছে। সেখান থেকে আমি একটা হোল স্কোয়ার আনলাম 2ax প্লাস b হোল স্কোয়ার, আর সেখান থেকে x এর ভ্যালুটা বের করেছি, দুটো ভ্যালু বেরিয়েছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার আমরা আসছি একটা জায়গায় যেখানে আমরা পাচ্ছি, এখানে তো দুটো রুট পেলাম, আমরা এবার দেখব যে দুটো রুটের বেশি রুট থাকতে পারে কি থাকতে পারে না এই ইকুয়েশনটার ক্ষেত্রে। আমরা এবার ধরছি যে এর তিনখানা রুট আছে, x ইকুয়াল টু আলফা একটা, বিটা একটা অ্যান্ড গামা একটা, এবং শর্ত কি? শর্ত হচ্ছে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা। এটা ধরে নিলাম, আমরা এখনও জানি না বা আমরা বলছি না যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে কতগুলো রুট থাকতে পারে। আমি এর আগের বার দেখালাম যে দুটো রুট থাকছে, এবার দেখাচ্ছি যে দুয়ের বেশি রুট থাকতে পারে না। সেটার জন্য আমরা ধরে নিলাম যে কন্ট্রাডিকশনের মেথডের মাধ্যমে আমরা এটা প্রুভ করব। এটা আমরা ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু আলফা, বিটা এবং গামা এই তিনটে রুট আছে। যদি তাই থাকে তাহলে এক্স ইকুয়াল টু আলফা যদি এখানটায় এই ইকুয়েশনটায় বসাই, তাহলে এটা ইকুয়াল টু এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হবে। যদি তাই হয় তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এটা ইকুয়াল টু 0 হবে। একইভাবে বিটা বসালাম, তাহলে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি এটা ইকুয়াল টু 0 হবে, অ্যান্ড এ গামা স্কোয়ার প্লাস বি গামা প্লাস সি এটা ইকুয়াল টু 0 হবে। সুবিধার জন্য এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর আর এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা করব কি, 1 থেকে 2 বাদ দেব। দেখো 1 থেকে 2 যদি বাদ দিই তাহলে 1 মাইনাস 2 এটা যদি করি তাহলে আমার কাছে থাকবে এ কমন নিয়ে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার,
বি কমন নিয়ে আলফা মাইনাস বিটা, সি সি কেটে গেল, আলটিমেটলি পড়ে থাকলো 0। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আবার এখানে একটা এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি আলফা মাইনাস বিটা আছে, তাহলে আলফা মাইনাস বিটা ওখান থেকে দুই জায়গা থেকে কমন নিলাম, কমন নিয়ে পড়ে থাকলো হচ্ছে আলফা মাইনাস বিটা, এখানে থাকলো হচ্ছে এ আলফা প্লাস বিটা, আর এখানে শুধু বি। এবার এখানটায় দেখো ধরে নিয়েছি আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা মানে হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা ইন্টু এটা ইকুয়াল টু 0, এখান থেকে যদি আলফা মাইনাস বিটাটা নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে বাকি পার্ট যেটুকু পড়ে থাকলো সেইটুকু পার্ট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে দিস ইমপ্লাইজ এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বি এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমি এখানে লিখে রাখছি। তাহলে আমি পেলাম এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বি এটা ইকুয়াল টু 0, নাম্বার দিলাম 4 নাম্বার ইকুয়েশন। একই রকমভাবে যেভাবে 1 এবং 2 পেয়েছিলাম, 1 মাইনাস 2 করে এটা পেয়েছিলাম, সেরকমভাবে আমি 2 মাইনাস 3 করছি। সেরকমভাবে আমি 2 মাইনাস 3 করছি। 2 মাইনাস 3 যদি করি তাহলে এইরকমভাবে এ কমন নিয়ে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার প্লাস বি কমন নিয়ে বিটা মাইনাস গামা ইকুয়াল টু 0ই পাবো। সেখান থেকে বিটা মাইনাস গামা কমন নিয়ে এ ইন্টু বিটা প্লাস গামা প্লাস বি পাবো ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। সেখান থেকে আবার এই বিটা ইজ নট ইকুয়াল টু গামা, তাহলে বিটা মাইনাস গামা নট ইকুয়াল টু 0, সেখান থেকে ইমপ্লাই করে পাবো এ ইন্টু বিটা প্লাস গামা প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এটা আবার এখানে লিখে রাখলাম এ ইন্টু বিটা প্লাস গামা প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা গেল 5 নম্বর ইকুয়েশন। এবার 4 এবং 5 বিয়োগ করে দেখি যে কী পাওয়া যাচ্ছে। যদি 4 এবং 5 এই দুটো আমি বিয়োগ করে দেখি, তাহলে এখান থেকে এ কমন নিলাম, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা আর ইকুয়াল টু 0, কারণ বি বি ক্যান্সেল হয়ে গেল। এবার তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে হচ্ছে এ ইন্টু আলফা মাইনাস গামা এটা ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে তো অবশ্যই এ নট ইকুয়াল টু 0 প্রথমেই বলা আছে, এ নট ইকুয়াল টু 0 হলে আমি পাচ্ছি আলফা মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0। কিন্তু এখানে দেখো আমরা প্রথমে ধরেছিলাম যে আলফা ইজ নট ইকুয়াল টু গামা, মানে আলফা মাইনাস গামা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আলফা মাইনাস গামা নট ইকুয়াল টু 0 থেকে শুরু করে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে আলফা মাইনাস গামা ইকুয়াল টু 0 দেখাচ্ছে। ইমপ্লাই কী করছে যে হয় আলফাকে গামার সঙ্গে সমান হতে হবে অথবা গামাটাকে আলফার সঙ্গে, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু গামা। তাহলে এই তিনটে রুট নিয়ে আমরা কাজ শুরু করলাম, দেখতে পেলাম কাজ করতে করতে গিয়ে দেখতে পেলাম যে আলফা ইকুয়াল টু গামা বেরিয়ে গেল। তাহলে বিটা একটা পড়ে থাকলো, আর এই দুটো রুটের মধ্যে একটা রুট আরেকটা রুটের সঙ্গে সমান, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটার ক্ষেত্রে দুটো রুটই পড়ে থাকবে। সেই জন্য একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে আমরা যখন কাজ করব তখন সবসময় খেয়াল রাখবে যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে দুটো রুটই থাকবে, দুটো এবং কেবলমাত্র দুটো রুটই থাকবে, দুটোর বেশি রুট থাকবে না। এবার আমি আসছি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে দুটো রুট পেলাম, এবার আসছি তাদের মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে ইন্টার রিলেশন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের দুটো রুট ধরা যাক আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা যদি এর রুট ধরা যায়, তাহলে এখান থেকে একটু আগে দেখো, একটু আগে করেছিলাম যেখান থেকে এক্স এর মান বেরিয়েছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এক্সের দুটো মান বেরিয়েছিল। তারপরে আমরা করেছিলাম যে দুটোই থাকবে না দুটোর বেশি থাকবে,
তো আমি ওই জায়গা থেকে আবার শুরু করছি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে একটা মান হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মান হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটো তাহলে এক্স এর মান মানে হচ্ছে এই ইকুয়েশনের দুটো রুট। তাহলে এটার মধ্যে কোনো একটা আলফা ধরলাম, এটা আলফা আর ধরলাম এটা বিটা। এবার আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করি, আলফা প্লাস বিটা বের করি। আলফা প্লাস বিটা যদি আমি বের করি তাহলে কি পাবো, নিচে আছে 2a, এখানে হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আবার মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আলটিমেটলি এই মাইনাস এটা কেটে গেল, আলটিমেটলি পড়ে এসেছে মাইনাস 2b বাই 2a, আলটিমেটলি মাইনাস বি বাই এ। আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা, এই আলফা ইন্টু বিটাটা কী দাঁড়াবে, এটা ইন্টু এটা। এক্ষেত্রে দেখো, এটাকে যদি আমি বলি এ আর এটাকে যদি বলি বি পার্ট, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ দুটোর মধ্যে সম্পর্ক দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তার স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার। বি স্কোয়ার ক্যান্সেলস আউট, 4ac বাই 4a স্কোয়ার, তাহলে আলটিমেটলি সি বাই এ। তাহলে আমরা যে দুটো রুট নিয়ে কাজ শুরু করলাম সেই দুটো রুটের মধ্যে দুটো ইন্টার রিলেশন পেলাম। একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর একটা হচ্ছে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। আমি যদি একটু ভালো করে লিখি, যদি আলফা এবং বিটা এই ইকুয়েশনের দুটো রুট হয় তাহলে তাদের মধ্যে ইন্টার রিলেশন হিসাবে আমি 1 নম্বরে পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর 2 নম্বরে পাবো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। এটা হচ্ছে এই দুটো রুটের মধ্যে ইন্টার রিলেশন। এই ইন্টার রিলেশন দিয়ে তোমাদের কিছু অঙ্ক থাকে এবং তোমাদের অঙ্ক কিছু করতে হবে। আমি সিম্পল একটা অঙ্ক নিয়ে কাজ শুরু করি। k square x square plus kx plus 1 into k plus x plus 1 is equal to 0। এই সমীকরণের যদি রুট আলফা বিটা হয়, এই সমীকরণের রুট যদি আলফা বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1, এটার ভ্যালু কত বের করতে বলেছে। যদি এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটার একটা দুটো রুট আলফা এবং বিটা হয়, তাহলে এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এই ফাংশনটার বা এই ফ্যাক্টরটার ভ্যালু কত সেটা বের করতে বলেছে। এবার এখানে দেখো, আমি এখানে ডাইরেক্ট এখান থেকে আলফা বিটা ধরে এ বি সি এরকম পুট করতে পারছি না। কেন পারছি না? কারণ এখানে এই দুটো গুণ করলেও আমি একটা এক্স স্কোয়ার পাবো, এই দুটো গুণ করলেও আমি একটা এক্স স্কোয়ার পাবো। তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার আমার এখানটায় নেই, এর মধ্যেও একটা আছে। এটা এই অঙ্কটা চুজ করার এটাই কারণ যে আমি যে ইনিশিয়ালি বলে দিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার
ফান্ডামেন্টাল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাহলে সেই জায়গা পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। মানে আমি এক্স স্কোয়ারগুলোকে সব এক জায়গায় আনবো, এক্সগুলোকে সব এক জায়গায় আনবো, আর এক্স ছাড়া পার্টগুলোকে আমাকে আর এক জায়গায় নিয়ে আসতে হবে। সেখানকার আসার পর তারপরে আমি কোনটা এ, কোনটা বি, কোনটা সি, তারপরে সেটা বলতে পারবো। তাহলে এখান থেকে আমি আসি, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স প্লাস কে এক্স স্কোয়ার প্লাস কে প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো দু জায়গায় এক্স স্কোয়ার, তাহলে আমি এক্স স্কোয়ার কমন নিলাম, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার, তারপরে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, আর থার্ড হয়ে পড়ে থাকবে এক্স ছাড়া টার্ম হিসাবে পড়ে থাকবে কে প্লাস 1। তাহলে কে স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার, কে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, আর কে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে এই জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের সঙ্গে তুলনা করা যায়। কেন? কারণ এখানে এক্স স্কোয়ার আর কোথাও নেই, এখানে এক্স এই জায়গায় ছাড়া আর কোথাও নেই, আর এটা এক্স বর্জিত পদ, এটা আর কোথাও নেই। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা করতে পারছিলাম না সেটা আমি আবার এখান থেকে করতে পারছি। এবার আমি এখানকার সঙ্গে ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি। তাহলে ওইটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে এ ইকুয়াল টু হবে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে, বি ইকুয়াল টু হবে কে স্কোয়ার প্লাস 1, আর সি ইকুয়াল টু হবে হচ্ছে কে প্লাস 1। ঠিক আছে, আবার বলি, এখানে দেখো কে স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এখানটা গুণ করলে একটা এই কে এক্স স্কোয়ার এই টার্মটা পড়ে আছে, এই যে যেটাতে আমি ভেঙে দিলাম। এখানটায় দেখো এই জায়গায় একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমরা কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো সেটা নিয়ে একটু কনফিউশন থাকে, বা ওই জায়গাটায় করা যায় না। তাই জন্য আমরা এটাকে সম্পূর্ণটাকে এক জায়গায়, মানে এক্স স্কোয়ার এক জায়গায় কমন নিয়ে, এক্স এক জায়গায় কমন নিয়ে, এক্স বর্জিত পদ এক জায়গায় রেখে তারপরে আমরা কম্প্যারিজনটা করব জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের সাথে। এইখান থেকে এবার কম্প্যারিজন হওয়ার পরে আমি তারপর পেলাম এ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস কে, বি ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1, আর সি ইকুয়াল টু কে প্লাস 1। এবার আমাকে এখানকার ভ্যালুটা দিতে বলেছে, এই জায়গায় আমি তাকাবো। বলে দিয়েছে আমাকে যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যেটা আছে এইটার দুটো রুট হচ্ছে আলফা এবং বিটা। তাহলে আমি এর আগে ইন্টাররিলেশন পেয়েছিলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ হবে, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ হবে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার প্লাস কে, আর সি বাই এ মানে হচ্ছে কে প্লাস 1 বাই কে স্কোয়ার প্লাস কে। এবার এখান থেকে কে স্কোয়ার প্লাস কে থেকে কে কমন যাচ্ছে, কমন গেলে উপরে পড়ে থাকছে হচ্ছে কে প্লাস 1, এখানে কে কমন নিয়ে কে প্লাস 1, তাহলে আলটিমেটলি ক্যান্সেল করে গিয়ে 1 বাই কে। তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু পেলাম 1 বাই কে, আর এখান থেকে আমি ক্যান্সেল করার মতো কিছু পেলাম না বলে এইভাবে রেখে দিয়েছি। তাহলে এত কিছু করার পরে আমি ইন্টাররিলেশন যখন আমি দেখতে যাইছি দুটো রুটের মধ্যে, সেখান থেকে আমি পাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে ইন্টু কে প্লাস কে স্কোয়ার, আর আলফা ইন্টু বিটা পেলাম 1 বাই কে। এবার আসছি এই জায়গাটায়, আমি আলফা প্লাস বিটা ইকুয়াল টু পেয়েছি মাইনাস কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার প্লাস কে, আর আলফা ইন্টু বিটা পেয়েছি 1 বাই কে। এবার আমাকে যেটা দিয়েছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা ইন্টু বিটা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা আর প্লাস 1। এটা সিম্পলি বুঝতে পারছি, এটা ইন্টু আলফা ইন্টু বিটা হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1 বাই কে স্কোয়ার, এখানে হচ্ছে 1 বাই কে প্লাস 1, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার প্লাস কে, আর একটা প্লাস 1।
এবার দেখো এখানটায় একটা মাইনাস আছে আর এর মধ্যে কোথাও মাইনাস সাইন নেই, তাহলে এই মাইনাসটাকে আমি এই প্লাসের সঙ্গে আলটিমেটলি এখানটায় এটাকে মাইনাস বানিয়ে দিলাম। আর এখানে পড়ে থাকলো হচ্ছে কে স্কোয়ার প্লাস 1, এখানে কে কমন নিয়ে কে প্লাস 1 আর এখানে একটা প্লাস 1, তাহলে এই কে প্লাস 1 এখানে কে প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে 1 বাই কে স্কোয়ার মাইনাস এখানে কে স্কোয়ার প্লাস 1, তাহলে এখানেও আবার কে স্কোয়ার আর একটা প্লাস 1, তাহলে আলটিমেটলি এলসিএম করে এখানে কে স্কোয়ার, এখানে 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস 1 আর এখানে আবার একটা কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 1 1 ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি 0 বাই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে যে ফ্যাক্টরটা বের করতে দিয়েছিল সেই ফ্যাক্টরের রেজাল্ট আমি পেলাম 0, এই ফ্যাক্টরের রেজাল্ট আমি পেলাম 0। এবার এখান থেকে কখনো কখনো ফার্দার কোনো একটা কিছুর রিলেশন চেয়ে বসে, তো তখন তো আমাদের যেরকমভাবে রিলেশন চাইবে আমরা সেরকমভাবে বের করবো। তো ইন জেনারেল আমাদের কি হবে, ইন জেনারেল আমাদের কাছে এই দুটো রিলেশন আছে, এই দুটো রিলেশন নিয়েই আমাকে কাজটা করতে হবে, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা। যদি আমি এই ইকুয়েশনের রেসপেক্টে ভাবি তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। আচ্ছা, এবার আর একটা অঙ্ক নিই। একই জিনিসের উপর আরও একটা অঙ্ক। বলছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত এ ইজ টু বি। তাহলে প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার এ বি ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, কিউ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, পি স্কোয়ার এ বি ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। এর সঙ্গে সঙ্গে এর এই সমীকরণের দুটি রুট সমান হওয়ার শর্ত দিয়ে দিতে হবে। বীজদ্বয় সমান হওয়ার শর্ত উল্লেখ করতে হবে বা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে এই রিলেশনটাকে প্রুভ করে দেখাতে হবে, সেকেন্ড পার্ট বীজদ্বয় সমান হবে কি শর্তে সেটা আমাকে বের করে দেখাতে হবে। তো আমি ধরলাম এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটার দুটো রুট হচ্ছে আলফা আর বিটা। প্রথমে আমাকে বলে দিয়েছে যে এইটার মধ্যে অনুপাত হচ্ছে এ ইজ টু বি, যদি তাই হয় তাহলে আলফা ইজ টু বিটা ইকুয়াল টু হচ্ছে এ ইজ টু বি বা আলফা বাই বিটা ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। তাহলে এটা একটা আমি রিলেশন পেলাম, আলফা বাই বিটা ইকুয়াল টু এ বাই বি, এটা লিখে রাখছি এখানে, এ বাই আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। এবার ইন জেনারেল যে দুটো আমরা রিলেশন নিয়ে কাজ করে থাকি সেই দুটো রিলেশন দেখি। সেই দুটো রিলেশন কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী ছিল, মাইনাস বি বাই এ। এটার সঙ্গে যদি আমি এটা ভাবি তাহলে এইটার সঙ্গে যদি ভাবি তাহলে হচ্ছে মাইনাস বি বাই এ। এবার এই দুটোর মধ্যে কম্প্যারিজনটা একটু ভাবতে হবে। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে যে টার্মটা আছে সেটা এখানে এ, তার মানে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে টার্ম আছে 1, তাহলে এই ইকুয়েশনের রেসপেক্টে যখন আমি ভাববো তাহলে এ হচ্ছে 1। এক্সের সঙ্গে কি আছে বি, এখানে এক্সের সঙ্গে আছে মাইনাস পি, এই যে প্লাস আছে দেখো তাহলে সাইনটাও উল্লেখ করতে হবে। তাহলে এখানে এক্সের সঙ্গে আছে বি, এখানে এক্সের সঙ্গে আছে মাইনাস পি, তাহলে আমি কম্পেয়ার করে পাচ্ছি এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু পেলাম মাইনাস পি আর সি ইকুয়াল টু পেলাম কিউ। যদি এই পেয়ে থাকি তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী ছিল, এটার ক্ষেত্রে মাইনাস বি বাই এ, তাহলে কি আছে মাইনাস বি, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল পি বাই এ, তাহলে 1, তাহলে আলটিমেটলি পি। আর কি ছিল, গুণ ছিল আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা এই যদি নিয়ে আমি কাজ করি তাহলে কি ছিল সি বাই এ,
তাহলে সি বাই এ, তাহলে আলটিমেটলি কিউ। তাহলে আমি পাচ্ছি তিনটে সমীকরণ, সেখান থেকে আমাকে এই জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে, এই জিনিসটা আনতে হবে। এবার এই জায়গাটায় দেখো, আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করছি। আমার কাছে আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি। তাহলে কি পাবো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার। এবার 2 আলফা বিটা মানে 2 কিউব, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 কিউব ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার। এবার এখান থেকে আসছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ। এবার এখানে দেখো, আচ্ছা এই লাইনটা থেকেও আমরা এগোবো। আমাকে এখানে বলেছে পি স্কোয়ার ইন্টু এ বি, তাহলে আমি এখানে শুধু পেলাম হচ্ছে পি স্কোয়ার। তাহলে এই লাইনটা যদি আমি বাদ রাখি, এই লাইনটা পরে আসছি, তাহলে পি স্কোয়ার ইন্টু এ বি যদি রাখি, তাহলে একটা এ বি গুণ হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 কিউ, এই পুরোটার সঙ্গে আলফা স্কোয়ার ইন্টু এ বি ইকুয়াল টু হচ্ছে এ বি ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 কিউ। সে এখান থেকে আসছি আমরা। এবার এখানে আসি, এখানে বলেছিল যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। আমাকে এবার যদি দেখা দেয় যে বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত, তাহলে এই আলফা বাই বিটা আর এ বাই বি সমান হওয়ার শর্ত মানে হচ্ছে আলফা আর বিটার অনুপাতটা 1 হয়ে গেছে। যাক, ওই জায়গাটা আমি পরে আসছি, আগে এই জায়গাটা দেখি। তাহলে পি স্কোয়ার এ বি ইকুয়াল টু হচ্ছে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2 কিউ। ওখানে দেখো একটা আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা কিউ পার্ট রাখা আছে। তাহলে এবার এখান থেকে আমি আসি, এখানে যদি একটা আলফা প্লাস বিটা বার করতে চাই, তাহলে কি দাঁড়াবে? আলফা প্লাস বিটা বাই বি ইকুয়াল টু হয়ে গেল তাহলে হচ্ছে এ প্লাস বি বাই বি। জাস্ট দুদিকে আমি একটা করে +1, এখানে একটা +1, এখানে একটা +1 করেছি। তাহলে কি থাকবে? আলফা প্লাস বিটা কত ছিল? তাহলে এটা পি। তাহলে এখানে আলফা প্লাস বিটা বাই এ প্লাস বি নিয়ে যদি এর কাজ করি, তাহলে এটা হলো হচ্ছে বিটা বাই বি। এবার এখানটায় যখন আমি এটা নিয়ে কাজ করব যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আমি এখানটায় আলফা প্লাস বিটার একটা হোল স্কোয়ার নিয়ে কাজ করব, আর তাহলে এটাকে হোল স্কোয়ার করে দেবো, তাহলে বি স্কোয়ার বাই বিটা বাই বি স্কোয়ার আসবে। সেটা যখন এখানে পুট করব, তাহলে আলটিমেটলি আমি এখানটা থেকে পাবো হচ্ছে কিউ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। এবার যদি আমাকে দেখতে বলে যে আমাকে বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত, বীজদ্বয়ের সমান কখন হবে? যখন আলফা এবং ইকুয়াল টু বিটা হয়ে যাবে, এবার আলফা ইকুয়াল টু বিটা কখন হবে? যদি বিটা হয়, তাহলে আমি কি পাবো? এই যে এখান থেকে আমি রেশিওটা বের করেছি, তাহলে এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। এটা ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে এটা এ বাই বি ইকুয়াল টু 1 হবে, তার মানে এ ইজ ইকুয়াল টু বি হবে। এবার এ ইকুয়াল টু বি যদি হয়, তাহলে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানটায় আসি। আমাকে প্রমাণ করতে দিচ্ছে পি স্কোয়ার ইন্টু এ বি ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু বি আমি যদি এখানটায় পুট করি, তাহলে পি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার হয়ে গেল, কিউ ইন্টু এখান থেকে 2a হয়ে গেল তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4a স্কোয়ার ইন্টু কিউ। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 4q, এ স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0, তাহলে দুই পার্ট থেকে কেটে দিলাম।
তাহলে পি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 4q বা পি স্কোয়ার মাইনাস 4q ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে বীজদ্বয় সমান হওয়া শর্ত। এই যদি ইকুয়েশন হয়, এই ইকুয়েশন থেকে পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়াল টু 0 হওয়ার শর্ত সেটা হচ্ছে এইটা। এই ইকুয়েশন থেকে বীজদ্বয় সমান কখন হবে না, যখন পি স্কোয়ার ইকুয়াল টু 4q বা পি স্কোয়ার মাইনাস 4q ইজ ইকুয়াল টু 0 হবে। দেখো কোথাও অসুবিধা হচ্ছে নাকি? আবার বলি, আমি এই ইকুয়েশনটা দিয়েছিল, এই ইকুয়েশনটা প্রথমে, এই যে রিলেশনটা ছিল এটা প্রথমে আমি প্রমাণ করলাম, তারপরে সেখান থেকে আসছি যে বীজদ্বয়ের সমান হওয়ার কি শর্ত, সেখান থেকে আসছি বীজদ্বয়ের শর্ত কি, সমান কখন হবে, যখন আলফা ইকুয়াল টু বিটা হবে। আলফা বিটা কী ধরেছিলাম, এই ইকুয়েশনের রুট ধরেছিলাম। তাহলে বীজদ্বয় সমান হলো, তাহলে আলফা ইকুয়াল টু বিটা হলো। এবার আলফা ইকুয়াল টু বিটা যদি হয়, তাহলে এই যে এখানটায় আমরা লিখেছিলাম যে আলফা বাই বিটা ইকুয়াল টু এ বাই বি, তাহলে আলফা এখানে যদি আলফার জায়গায় বিটা বসাই তাহলে এটা 1 হয়ে গেল, 1 হলে এ ইকুয়াল টু বি হলো। এবার এ ইকুয়াল টু বিটা আমরা এখানে যেই রিলেশনটা আমরা আগেই প্রুভ করলাম সেখানটায় বসালাম, বসিয়ে আলটিমেটলি পি স্কোয়ার ইকুয়াল টু 4q পেলাম বা পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়াল টু 0 পেলাম। এইটা হলো আমার এই ইকুয়েশনের দুটো রুট বা দুটো বীজ সমান হওয়ার শর্ত। তাহলে এখানে আমরা যেটা প্রমাণ করলাম, এরপরে আমরা এর কি দেখছি, এটা একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, সেই ইকুয়েশনের রুট দিয়েছে আলফা এবং বিটা, সেখান থেকে তাদের মধ্যে ইন্টাররিলেশন আমি দেখালাম, বা বলতে পারা যায় যে আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মধ্যে ইন্টাররিলেশন নিয়ে আমি কাজ করলাম। এবার আমি আসছি উল্টোটা। প্রথমে জেনারেল দিয়ে শুরু করি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে এর রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে আমরা কি বললাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, এটা বলেছি। এবার এই জিনিসটাকে এই ইকুয়েশনটার মধ্যে ট্রান্সফর্ম, মানে এ বি সি ছেড়ে আমরা এটাকে আলফা এবং বিটা দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি দুদিকে এ দিয়ে ভাগ করে দিলাম। যদি তাই হয় তাহলে এখানে শুধু এ স্কোয়ার, এখানে বি বাই এ ইন্টু এক্স, আর এখানে সি বাই এ ইজ ইকুয়াল টু 0, এই পেলাম। এবার এটাতে দেখো এটা আর এটা একই, একদম এক, এটা আর এটা একদম এক। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা এটাকে এটার মতো করে সাজাই, এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এটাকে মাইনাস মাইনাসে প্লাসটাকে আমি এভাবে ভেঙে লিখলাম এটার সঙ্গে একদম সমান করে দেওয়ার জন্য। যদি এটার সঙ্গে একদম সমান না করি তাহলে বুঝতে একটু অসুবিধা হয়তো। তাহলে এই জায়গাটা লিখতে পারবো আলফা প্লাস বিটা, এই জায়গাটা লিখতে পারবো আলফা ইন্টু বিটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর এটা হয়ে গেল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে আমি শুরু করলাম, যার রুটটাকে আমি বলছিলাম আলফা বিটা, সেখানে শেষ করলাম ওই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকেই এক জায়গায় শেষ করলাম, যেখানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা দুটো রুটের যোগফল এবং গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমি যদি এবার পুরোটা বাদ রাখি, এটা আমি কিচ্ছু জানি না ধরে নিই, আমি শুধু এটুকু জানি যে একটা ইকুয়েশন যার দুটো রুট হচ্ছে আলফা এবং বিটা, সেই ইকুয়েশনটা কীভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, সেটা ইকুয়েশন। আবার বলি, এখান থেকে আমরা কীভাবে শুরু করেছিলাম দেখো যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে শুরু করেছিলাম। আলফা বিটা নন ছিল, সেখান থেকে শুরু করে আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু বের করে সেখান থেকে শুরু করে আলটিমেটলি আমি একটা জায়গায় পেলাম যেখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা এই ইকুয়েশনটাকেই রিপ্রেজেন্ট করছিল। তাহলে এবার যদি আমার কাছে এই পুরো ইকুয়েশনটা না থাকে, শুধুমাত্র আমি এটুকু জানি যে একটা ইকুয়েশন আছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, যার দুটো রুট হচ্ছে আলফা ইন্টু আলফা আর বিটা, তাহলে সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে কীভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স আর প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে কোনো একটা রুট যদি এরকম বলে দেওয়া থাকে তাহলে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন লিখে নেওয়া সম্ভব। আবার আগের মতো করে বলেছিলাম, ভেবে দেখো বলেছিলাম যে
এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, এই ফর্মেও রুটটাকে লেখা সম্ভব। এটা থেকে বের করলেও এই জিনিসটা পাবো, আর এটা থেকে ভাঙলেও এই জিনিসটা পাবো। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে দুটো রুট যদি আলফা বিটা হয়, তাহলে সেই দুটো রুটকে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু আলফা বিট প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এই ফর্ম্যাটে আমি সাজিয়ে এই কোশ্চেনটা তৈরি করতে পারি। খুব ছোট্ট একটা যদি উদাহরণ নিই, ইকুয়েশনটা জানি না, একটা রুট ধরলাম 4 আর একটা রুট ধরলাম -3, তাহলে ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস দুটো রুটের যোগফল 4 - 3 ইন্টু এক্স, আর দুটো রুটের গুণফল 4 গুণ -3 ইকুয়াল টু 0, और एक्स स्क्वायर माइनस एक्स माइनस 12 इज इक्वल टू 0। এবার দেখো, এটা তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে এটাকে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে একটা 4 পাবো, +4 পাবো, আর একটাতে -3 পাবো অবশ্যই, সেখান থেকে ওই জায়গাটাই আসবে। তো এটা আমি ডাইরেক্ট এভাবে লিখতে পারি, যদি মিডল টার্ম করতে চাই তাহলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0, x মাইনাস 4 আর x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, আমি একদিক দিয়ে দেখতে গেলে আমরা দুটো জায়গাকে একই সঙ্গে স্যাটিসফাই করছি, বা দুটো জায়গাকে একই সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। শুধুমাত্র যদি রুট জানি তাহলে সেখান থেকে ইকুয়েশন তৈরি করার জন্য আমি এখানেও ডাইরেক্ট লিখতে পারি যে একটা রুট এক্স মাইনাস ফার্স্ট রুট ইন্টু এক্স মাইনাস সেকেন্ড রুট ইকুয়াল টু 0, সেটা হচ্ছে ইকুয়েশনটা। সেখান থেকে করে আমি এই জায়গায় আসতে পারি, একই জায়গাটা আসবো, অথবা আমি দুটো রুটের যোগফল এবং গুণফলের সূত্র ধরে সেখান থেকে আসতে পারি। আলটিমেটলি আমি এই জায়গাটায় গিয়ে পৌঁছাবো। এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, যেটা যেভাবে খুশি, যেটা যেভাবে ভাববে, যেটা করা সম্ভব, মনে যেটা হবে যে হ্যাঁ এভাবে করবো, সেভাবে করবে। যদিও আমরা এখানে 11-এ এসে যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলোতে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, আলফা ইন্টু বিটা, এটা এইভাবে অঙ্ক করাটাই বেটার হবে। যেমন ধরা যাক, অঙ্ক দিয়েছে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনে দুটো রুট হচ্ছে আলফা আর বিটা। তাহলে বলেছে এমন একটা ইকুয়েশন ফর্ম করতে যে ইকুয়েশনের রুট হবে, নতুন ইকুয়েশনের রুট হবে আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা। বুঝতে পারলাম? এই ইকুয়েশন আছে 2x স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা এবং বিটা। তাহলে আমাকে এমন একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যে ইকুয়েশনটার রুট হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? ধরে নিলাম যে ইকুয়েশনটা আমি এটার মাধ্যমে ফর্ম করব, সেই ইকুয়েশনের রুট হচ্ছে গামা আর ডেল্টা। তাহলে এই গামা ইকুয়াল টু কি দাঁড়াবে? গামা ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা, আর ডেল্টা ইকুয়াল টু হচ্ছে বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে গামা ডেল্টা দিয়ে আমরা যদি একটা ইকুয়েশন ফর্ম করি, সেই ইকুয়েশনটা কি দাঁড়ায়? এক্স স্কোয়ার মাইনাস গামা প্লাস ডেল্টা ইন্টু এক্স প্লাস গামা ইন্টু ডেল্টা ইকুয়াল টু 0, এটা দাঁড়াবে। তাহলে আমাকে গামা প্লাস ডেল্টা ভ্যালু বের করতে হবে আর গামা ইন্টু ডেল্টা ভ্যালু বের করতে হবে। এই দুটো ভ্যালু বের করতে পারলেই আমার ইকুয়েশনটা তৈরি হয়ে গেল। এবার এই দুটো ভ্যালু বের করার সঙ্গে কি আছে? এটার মধ্যে আলফা বিটা আছে, এটার মধ্যে আলফা বিটা থাকবে। তাহলে আলফা বিটার ভ্যালু বা আলফা বিটার সমন্বিত কিছু ভ্যালু যদি আমি বের করতে পারি, তাহলে আমি গামা ডেল্টা আর গামা ইন্টু ডেল্টা আর গামা প্লাস ডেল্টা ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আসি, এই ইকুয়েশনে দুটো রুট বলেছে আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি কত? এখানে 1 আছে, তাহলে -1 বাই এখানে 2, আর একটা হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, একটা মাইনাস হাফ একটা হাফ। এটা আমার বের করা থাকলো। এবার আমি চাইছি
এটা বের করতে। তাহলে গামা প্লাস ডেল্টা আর গামা ইন্টু ডেল্টা, গামা প্লাস ডেল্টা, তাহলে কি হবে? গামা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা আর এটা হচ্ছে বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে আলফা বিটা লসাগু, এখানে পড়ে থাকলো আলফা কিউব বিটা কিউব, তাহলে পেলাম হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা। জাস্ট সিম্পলি এটাকে সূত্রে ভেঙেছি, আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব, এটা কিউব, মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এবার এখানটায় দেখো যে সবগুলোই আমার নোন, আলফা প্লাস বিটা নোন, আলফা বিটা নোন, এখানকার আলফা প্লাস বিটা নোন, এই আলফা বিটা নোন, জাস্ট ভ্যালুটাকে পুট করতে হবে। আলফা প্লাস বিটা পেয়েছি মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ তার কিউব মাইনাস 3 ইন্টু হাফ ইন্টু মাইনাস হাফ বাই হাফ। এবার মাইনাস হাফের কিউব মানে হচ্ছে 1/8 মাইনাস এ মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, আর এটা হয়ে গেল হচ্ছে 3/4 বাই হাফ। তাহলে এখানে 4 এখানে 8, লসাগু অবশ্যই 8 হবে, এখানে তাহলে -1 আর এখানে তাহলে হচ্ছে 6 আর এখানে হাফ, তাহলে 5/8 আর এখানে হাফ, তাহলে আলটিমেটলি হলো হচ্ছে দিস ইজ 5/4। তাহলে গামা প্লাস ডেল্টা এটার ভ্যালু বেরোলো 5/4, তাহলে এটার ভ্যালু বেরোলো 5/4। এবার আসছি গামা ইন্টু ডেল্টা। এবার আসছি গামা ইন্টু ডেল্টা। গামা কি ছিল? আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে একটা আলফা এখানে কেটে গেল, পড়ে থাকলো আলফা, এখানকার পড়ে থাকলো বিটা, তাহলে এটা ইকুয়াল টু হাফ। এই এখান থেকে হাফ পেলাম, তাহলে এটা ইকুয়াল টু হাফ, তাহলে এটা ইকুয়াল টু পাওয়া গেছে হাফ। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে -5/2x প্লাস এটা ইকুয়াল টু 0 और 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা দাঁড়ালো আমার তাহলে নির্ধারিত যে সমীকরণ, যেটা আমাকে বার করতে দিয়েছে। কি করলাম? আমাকে কি দিয়েছিল? প্রথমে দিয়েছিল 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা। তাহলে আমাকে এমন একটা ইকুয়েশন বের করতে হবে যেটার ইকুয়েশন হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বি বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা। এটা করার জন্য আমরা কি করলাম? আমরা ধরে নিলাম যে বিটা আলফা স্কোয়ার বাই বিটা এটার মান হচ্ছে গামা, আর বিটা স্কোয়ার বাই আলফা এটার মান হচ্ছে ডেল্টা। তাহলে এই গামা ডেল্টা দিয়ে আমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। একটু আগেই আমরা যেটা করলাম যে আমরা ইকুয়েশনটা কীভাবে ফর্ম করব? এক্স স্কোয়ার মাইনাস গামা প্লাস যে দুটো রুট থাকবে সে দুটো রুটের যোগফল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস গামা প্লাস ডেল্টা ইন্টু এক্স, আর তারপর দুটো রুটের গুণফল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস গামা প্লাস ডেল্টা ইন্টু এক্স প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু 0। এবার এখানটায় গামা প্লাস ডেল্টা জানছি আর গামা প্লাস ইন্টু ডেল্টা জানার দরকার আছে। তাহলে গামা প্লাস ডেল্টা এখন বার করছিলাম, বার করতে গিয়ে পেলাম 5/4, আর গামা ইন্টু ডেল্টা বের করলাম, সেটা পেলাম হাফ। তাহলে এবার এখানে গামা প্লাস ডেল্টার ভ্যালু বসাবো, গামা ডেল্টার ভ্যালু বসাবো, দিয়ে 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 করে যেটা হবে 4 দিয়ে গুণ করলাম, গুণ করে 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হলো তাহলে সেই ইকুয়েশনটা, যে ইকুয়েশনের রুট এই ইকুয়েশনের রুটের থেকে ওই রিলেশনে আছে। বুঝতে পারলাম? বেশ, এবার আসছি নেচার অফ দি রুট। ইকুয়েশন ফর্ম হয়ে গেল, ইকুয়েশনের রুট জেনে গেলাম। সেটা না করে আমরা ইকুয়েশনটা দেখে তার রুট কীরকম হতে পারে সেটার একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। সেটার জন্য একটা থিওরি আছে, সেটার জন্য একটা বলতে পারো যে সেটার জন্য একটা রুল আছে, সেটা নিয়ে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করছি। ax স্কোয়ার bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ধরা যাক আমার জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন।
এবার এই ইকুয়েশনের রুট কি হবে সেটা কার উপরে নির্ভর করে? সেটা নির্ভর করে, এটাকে যদি আমি একটু 4a দিয়ে গুণ করে লিখি তাহলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0, और পাবো 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4ax ইন্টু b প্লাস b স্কোয়ার প্লাস 4ac মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, और পাবো 2ax প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac, সেখান থেকে আলটিমেটলি 2ax প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটার মাথায় চলে গেল b স্কোয়ার মাইনাস 4ac, এখানে একটা প্লাস মাইনাস, আর তাহলে এখান থেকে b পাবো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা তোমরা সিধরাজ্যের ফর্মুলা হিসেবেও ক্লাস 10-এ পড়ে এসছো। তো যাই হোক, এই এক্সের যে ভ্যালুটা বেরোলো এখান থেকে দুটো ভ্যালু বেরোলো, সেই দুটো ভ্যালু আমাদের বেরোলো সেই দুটো ভ্যালু হচ্ছে এই ইকুয়েশনটার রুট, এই ইকুয়েশনের বীজ। এবার এখানটায় এই যে আমি একটা জায়গা পেলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এটার উপর নির্ভর করবে যে এই ইকুয়েশনের বীজগুলো কেমন হবে, কেমন হতে পারে। ধরা যাক এটার ভ্যালু হলো, ধরো এটার ভ্যালু হলো গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0-র মধ্যে দুটো পার্ট হতে পারে। আচ্ছা, গ্রেটার দ্যান 0টা আমি রাখছি, আমি প্রথমে ধরলাম এটা হলো লেস দ্যান 0। লেস দ্যান 0 যদি হয় তাহলে এটা কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 মানে -3 -5 -7 এরকম একটা কোয়ান্টিটি, সেটার উপর রুট ওভার মানে ইমাজিনারি একটা আই চলে এলো। একটা যদি আই আসে তাহলে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালুটা দুটো ভ্যালুর মধ্যেই আই চলে এলো, তাহলে এক্স এর দুটো ভ্যালু, যে দুটো ভ্যালু আমার পাওয়ার কথা মানে যে দুটো বীজ পাওয়ার কথা সে দুটো বীজ হয়ে গেল ইমাজিনারি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ax যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা ইমপ্লাই করবে ইমাজিনারি রুটস। যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, এদিকটা ছেড়ে দিলাম, যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, ইকুয়াল টু যদি 0 হয় বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এই জায়গাটা দেখো, এই জায়গাতে কিছু থাকবে না, তাহলে মাইনাস বি বাই 2a এরকম একটা পজিশনে আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো রিয়াল রুটস। এবার রিয়াল রুটের মধ্যেও আরও কিছু ভাগ হবে, সে ভাগটাতে আসছি পরে। এবার ধরা যাক যে বি স্কোয়ার মাইনাস এসি ইজ গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এখানটায় কি থাকছে, এখানটায় গ্রেটার দ্যান 0 ধরা যাক 5 হলো, তাহলে এখানে রুট 5 হবে। আবার 5 না হয় 16 হলো, তাহলে এখানে রুট ওভার করে 16-র জায়গায় রুট 16 করলে 4 হবে। তাহলে রুট 5 যদি থাকে তাহলে মাইনাস বি প্লাস রুট 5 এরকম করে চলবে, প্লাস মাইনাস রুট 5। আর যদি থাকে তাহলে এখানে ধরো 6 প্লাস মাইনাস 4 এরকমভাবে চলবে। তাহলে দুটো জায়গা আমার কাছে তৈরি হবে, একটা হচ্ছে রিয়াল রুট তো হবেই, তার সঙ্গে আসবে বাস্তব রুট হবে, তার সঙ্গে অমূলদ হতে পারে, আর বাস্তব হবে, আর তার সঙ্গে মূলদ রুট হবে। কখন হলো মূলদ রুট, যখন এটা হোল স্কোয়ার হয়ে গেল তখন হলো মূলদ রুট। আর অমূলদ রুট কখন হলো, যখন এটা হয়ে গেল পুরো একটা হোল স্কোয়ার কোয়ান্টিটি হলো তখন সেটা হয়ে গেল অমূলদ রুট। যদি 5 আসে বি স্কোয়ার মাইনাস 4ac 5 আসে গ্রেটার দ্যান 0 হলো, 5 যদি আসে তাহলে এটা হয়ে যাবে অমূলদ রুট, কারণ ওটা একটা হোল স্কোয়ার কোয়ান্টিটি নয়। যদি 16 আসে তাহলে সেটা গ্রেটার দ্যান 0 হলো, বাস্তব হবে, কিন্তু তখন সেটা হয়ে যাবে মূলদ রুট। এবার এখানটায় আসছি ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কি হবে, দুটো রুট সমান হয়ে গেল, তখন আমি এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি দুটো রুট সমান পাবো। তাহলে যদি আমি সাম আপ করি তাহলে কি হবে, নিরূপক সেটাকে যদি আমি ডি দিয়ে লিখি,
ডি যদি লেস দ্যান 0 হয় তাহলে ইমাজিনারি রুট হচ্ছে ইকুয়াল টু রুট যোগ হয় তাহলে রিয়াল রুট হবে অ্যান্ড ইকুয়াল রুট পাওয়া যাবে। আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি রিয়াল অ্যান্ড আনইকুয়াল রুট পাবো গ্রেটার দ্যান 0-র মধ্যে দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac-টা পূর্ণবর্গ সংখ্যা হলো কিংবা হলো না। যদি হয় পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে রিয়াল রুট পাবো, মানে বাস্তব রুট পাবো এবং মূলদ রুট পাবো। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে বাস্তব সংখ্যা পাবো এবং অমূলদ রুট পাবো। এবার এটার উপর একটা অঙ্ক দেখা যাক। ধরা যাক 3x² - 7x + 3 = 0, এই ইকুয়েশনের রুটগুলো কেমন হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করলে কি পাবো? পাচ্ছি a = 3, b = -7 আর c = 3। a = 3, b = -7 আর c = 3। আমাকে বের করতে হবে b² - 4ac। তাহলে b² হচ্ছে 49 - 4 × 3 × 3, তাহলে 49 - 36 হচ্ছে হচ্ছে 13। তাহলে রুট ওভার নিয়ে যদি আমি কাজ শুরু করি তাহলে এটা পাচ্ছি √13। তাহলে b² - 4ac √13 পেলাম। এবার এই যে 13 পেলাম, এই 13টা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি পাবো? তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন করব? এখান থেকে আমি বলবো যে এর বীজগুলি বাস্তব হবে, অমূলদ হবে এবং অসমান হবে। বাস্তব, অমূলদ এবং অসমান হবে। এবার এখানটায় যদি 13-এর জায়গায় 16 চলে আসতো, এখানে 13 ছিল রাখলাম, আমি যদি এই জায়গায় এখানে 13-এর জায়গায় 16 চলে আসতো তাহলে এখানে কি আসতো? তখন এখানে অমূলদ সংখ্যাটা অমূলদ থাকতো না, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যেত। একটা অন্য থেকে আলাদা বাস্তব এবং মানে একে অপরের থেকে আলাদা বাস্তব, অসমান এবং অমূলদ সংখ্যা চলে আসতো এখানটা। তাহলে বেশ, আর একটা উদাহরণ নেওয়া যাক। 2x² - 3x + 5 = 0। আবার কম্পেয়ার করি। তাহলে a = 2, b = -3 আর c = 5। তাহলে b² - 4ac চাই আমার। b² - 4ac রুট ওভার দিয়ে শুরু করলাম। b² তাহলে 9, 4ac 4 × 2 8 আর c 40 √31। এবার এখানে এটা লেস দ্যান 0 চলে এলো, b² - 4ac ভ্যালুটা -31 চলে এলো, মানে লেস দ্যান 0 চলে এলো। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন করব? যে এর বীজদ্বয় অবাস্তব হবে। তাহলে যদি সাম আপ করি তাহলে আবার বলি যে b² - 4ac যে নিরূপক আমরা নিয়ে আমরা কাজ করছিলাম, b² - 4ac যে নিরূপক নিয়ে আমরা কাজ করছিলাম, সেই নিরূপক যখন গ্রেটার দ্যান 0 হবে তখন আমার ক্ষেত্রে বাস্তব রুট পাওয়া যাবে। যদি লেস দ্যান 0 হয় তাহলে সেক্ষেত্রে অবাস্তব রুট পাওয়া যাবে, ইমাজিনারি রুট পাওয়া যাবে। ইকুয়াল টু যদি 0 হয় তাহলে একটা স্পেশাল কেস তৈরি হয়ে যাবে যেখানে বাস্তব রুট এবং দুটো রুট সমান হচ্ছে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এবার গ্রেটার দ্যান 0 ক্ষেত্রেও দুটো পার্ট হতে পারে। গ্রেটার দ্যান 0 ক্ষেত্রে যদি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে b² - 4ac যেটা ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ রুট পাওয়া যাবে, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে অমূলদ রুট পাওয়া যাবে। এবার আসছি 2-3টে ফান্ডামেন্টাল থিওরেম বা কিছু বলা যেতে পারে যে থিওরেম। এখানে যে আমি যেমন অবাস্তব রুট পেলাম, দুটো রুটই অবাস্তব হবে? দুটো রুট অবাস্তব হতে পারে কি না একসঙ্গে দুটো রুট অবাস্তব হতে পারে? এই প্রশ্ন আমাদের মধ্যে সাধারণভাবে থাকেই, যে একটা রুট যদি অবাস্তব হয় তাহলে কি অন্য রুটটাও অবাস্তব হবে? একটা রুট যদি অমূলদ হয় তাহলে কি অন্য রুটটাও অমূলদ হবে? সেই বেসিক কনসেপশন থেকে আমাদের বলা হয় যে হ্যাঁ, যখন আমরা ax² + bx + c = 0 এই ইকুয়েশনের যদি একটা রুট
ইমাজিনারি হয়, আলফা প্লাস আই বিটা হয়, তাহলে এটা এই ফান্ডামেন্টাল থিওরামটা বলছে যে একটা রুট যদি জটিল রাশি হয় তাহলে অন্য রুটটাও জটিল রাশি হবে এবং সেটা এটার কনজুগেট পেয়ার হবে, মানে আর একটা আলফা মাইনাস আই বিটা হবে। একটা রাশি একটা রুট যদি জটিল রাশি হয় তাহলে অন্য রুটটাও জটিল রাশি হবে এবং সেটা একে অপরের কনজুগেট পেয়ার হবে। একইভাবে যদি বলি যে একটা রুট অমূলদ হবে তাহলে অন্য রুটটাও অমূলদ হবে এবং সেটা একে অপরের কনজুগেট পেয়ার হবে। তাহলে এই ফান্ডামেন্টাল থিওরামটা আমরা একটু মাথায় রাখবো যে যদি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের রুট নিয়ে আমরা যখন কাজ করব তখন যদি একটা রুটকে আমরা জটিল রাশি দেখাই তাহলে অন্য রুটটাকেও জটিল রাশি নিয়ে কাজ করতে হবে। দুটো রুটই জটিল রাশি হবে এবং একে অপরের অনন্যক হবে, মানে কনজুগেট পেয়ার হবে। তাহলে আমরা কীভাবে বলতে পারি যে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয় তাহলে অবশ্যই আলফা মাইনাস আই বিটা আর একটা রুট হয়ে যাবে। একইভাবে আলফা প্লাস রুট বিটা এটা যদি একটা রুট হয় তাহলে আলফা মাইনাস রুট বিটা এটা আর একটা রুট হয়ে যাবে। তার মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি বলি বা যদি জানতে পারি যে এই ইকুয়েশনের বীজদ্বয় অমূলদ, তাহলে আমরা এইভাবে ধরতে পারবো একটা আলফা প্লাস রুট বিটা একটা আলফা মাইনাস রুট বিটা। যদি জানি যে এই ইকুয়েশনের রুটগুলি অবাস্তব তাহলে একটা আলফা প্লাস আই বিটা আর একটাকে আলফা মাইনাস আই বিটা ধরতে পারবো। এই হলো এই ইকুয়েশনের রেসপেক্টে তার রুট কেমন হবে সেটার উপর কিছুটা ভাবনা চিন্তা। এবার এটা দিয়ে কিছুটা অঙ্ক ভাবনা চিন্তা করা যেতে পারে। এর ধরে নিলাম এর দুটো রুট ইমাজিনারি, তাহলে একটা আলফা প্লাস আই বিটা, একটা তাহলে আলফা মাইনাস আই বিটা। তাহলে আমি যদি এই ফর্মে লিখি যে এক্স মাইনাস তাহলে ইকুয়েশনটা এভাবে ফর্ম করা উচিত, এভাবে ফর্ম হবে। এবার এখান থেকে আমি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে আমি আমার মধ্যে করে সাজালাম, তাহলে এখান থেকে দেখো x minus 2 alpha plus alpha square plus beta square is equal to 0 or x square minus 2 alpha x plus alpha square plus beta square is equal to 0। এটা দাঁড়ালো আমার সেই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমি আলফা প্লাস আই বিটা আর আলফা মাইনাস আই বিটা রুট নিয়ে পাচ্ছি। এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে যদি উল্টো দিকে ধাপে ধাপে যাই, সেখান থেকে আমি একটা ইকুয়েশন তৈরি করি, সেখান থেকে আমি এরকম ফরমেশন এসে সেখান থেকে এক্সের দুটো মান বের করতে পারবো, যেটা মান হবে একটা যদি আলফা প্লাস আই বিটা হবে তাহলে আর একটা আলফা মাইনাস আই বিটা হবে। এবার ফান্ডামেন্টাল থিওরাম আমাকে বললো যে একটা অন্যটার সঙ্গে থাকবেই, তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারছি যে একটা রুট যদি আলফা প্লাস আই বিটা হয় তাহলে অন্য একটা রুটও আলফা মাইনাস আই বিটা এরকমভাবে কনজুগেট পেয়ারে থাকবে। আজকের জন্য এটুকুই থাকলো, পরবর্তীতে ক্লাস পেলে আবার অন্য সাবজেক্ট অন্য পার্টটুকু যেটুকু বাকি থেকে গেল সেটুকু নিয়ে আমরা আলোচনা করব।